আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আমরা চলে এসেছি রসুলপুর দিনাজপুর, অর্থাৎ দিনাজপুর জেলা রসুলপুর একটি হলো গ্রামের নাম। এখান থেকে বেশ কিছু পুরুষ এবং মহিলা উমরা যাওয়ার নিয়াত করেছে। এই প্রসঙ্গে তাদের ট্রেনিং দেওয়ার জন্য আমি জালাল ওস্তাদ ঢাকা থেকে চলে এসেছি। এখন আমরা চলে যাচ্ছি সরাসরি ট্রেনিংয়ে। থেকে খেয়াল করে, আমরা যখন বাসা থেকে বের হব, আল্লাহ রাসূল যে কোনো সফরে বের হলে উযু করতেন, 2 রাকাত সফরে সালাত আদা করতেন এবং বিশেষ করে সফরকে একটি জাহান্নামের টুকরার সাথে অংশগ্রহণ করেছে। আমরা চলে যাচ্ছি, ফিরে আসতে পারবো কি না জানি না। এই জন্য সে ঋণ মুক্ত থাকার জন্য বা কাউকে কোনোভাবে যদি কষ্ট দিয়ে থাকে, মুখের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা ইত্যাদি ইত্যাদি, তার কাছে ক্ষমা চেয়ে নেওয়াটাই ভালো বা তাদেরকে ক্ষমা করে দেওয়াটাই ভালো। এরপর যখন তারা চলে যাবে ঢাকা এবং ইয়ালামলাম, আমাদের সাধারণত এই এলাকার বা এই দেশগুলির এহরাম বাঁধে, তো প্লেনে এহরামটা বাঁধতে হয়। তো আমরা এহরামটা, যেহেতু প্লেনে এই কাপড়টা বাঁধা আমাদের পক্ষে সম্ভব হয় না, ওখানে টয়লেট বলেন, গোসল বলেন, উজু বলেন, সব কিছু একটু সীমিত। এই কারণে আমরা কাপড়টা পরিধান করতে পারি, বাসা থেকেও পরতে পারি, এয়ারপোর্ট থেকেও আমরা পরতে পারি। এখন দেখা যায় যে কাপড় পরার সময় সব নিয়াত করে ফেলে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমনটি কখনো করেন নাই, সাহাবীরাও এমনটি কখনো করেন নাই। তারা নির্দিষ্ট মিকাতে গিয়ে তারা কি করেছেন? উযু করেছেন, সফরে সালাত আদা করেছেন, তারপরে হজ বা উমরার তারা নিয়াত করেছেন। তো যা হোক, নিয়াতটা এমন ছিল যা আপনাকে জানিয়ে দিচ্ছে, আমার সাথে পড়ুন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পাঠ করার আগে ইহরাম যখন আমরা পড়ব, তখন হয়তো উমরা হতে পারে বা হজ হতে পারে, তো আমাদের এরকম ভাষা থাকবে। পৃথিবীতে একটি মাত্র নিয়াত যেটি মুখে উচ্চারণ করতে হয়, আল্লাহুম্মা আল্লাহুম্মা লাব্বাইকা লাব্বাইকা উমরাতান উমরাতান, আল্লাহুম্মা আল্লাহুম্মা লাব্বাইকা লাব্বাইকা উমরাতান উমরাতান, আল্লাহুম্মা আল্লাহুম্মা লাব্বাইকা লাব্বাইকা উমরাতান। উমরাতান। এরপরে আমরা শুরু হয়ে গেল আমাদের উমরার কার্যক্রম। উমরার কার্যক্রম যখন শুরু হয়ে গেল, তালবিয়া মুখে চালু থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো তালবিয়া পাঠ করা। আর তালবিয়া যখন পাঠ করা হয়, উঁচু স্বরে পাঠ করা হয়। আকাশ, বাতাস, সাগর, পাহাড়, পর্বত, গাছগাছালি, পশু পাখি, যা যা কিছু আছে, সব কিয়ামতের দিন সাক্ষ্য প্রদান করবে যে সে আল্লাহর দরবারে চলে এসেছে, আল্লাহর দরবারে চলে